আমাদের আজকে আমাদের আজকের টপিকস হচ্ছে মেইনলি আমরা একটা অফার করেছি দুই তিন তিন চার দিন আগে একটা আমরা পোস্ট করেছি। পোস্টটা হচ্ছে ইনস্টিটিউট অফ ফাইন্যান্সিয়াল কনসালটেন্টে ওনাদের একটা ফেলো মেম্বারশিপের অপশন আছে, ফেলো মেম্বারশিপ, যেটাকে সংক্ষেপে মেম্বারশিপটাকে লেখা হয় FIFC, ফেলো অফ ইনস্টিটিউট অফ ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট, FIFC কানাডা। এবং ওই ফেলো মেম্বারশিপের কিছু রিকোয়ারমেন্টও আছে ডেফিনেটলি। এবং ফেলো মেম্বারশিপের জন্য কোনো ক্লাস বা কোনো পরীক্ষা নেই, এটা হচ্ছে একটা মেইন ট্যাগলাইন, যেটা অনেকের জন্য অনেক লুক্রেটিভ জেনারেলি। তা আমরা ওদেরকে কিভাবে আপনারা এটা নিতে পারেন বা এটার সুবিধা কি অসুবিধা কি, প্রস কনস, এবং এটা করলে আপনাদের কি বেনিফিট পেতে পারেন, এটা নিয়ে আমরা একটু আলাপ করব। এবং শুরুতে অ্যাজ ইউজুয়াল একটু 2টি মিনিট আপনারা যে আমাদের সাথে আসলেন, আমরা আসলে কারা কি করি বিষয়ে আমরা যদি একটু কথা বলি। আমরা আমাদের ইনস্টিটিউট ঠিক না, আমাদের হচ্ছে একটা একাডেমি নাম আমরা চালাই, একাডেমি অফ ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট বাংলাদেশ। আমাদের সাথে গ্লোবালি অনেকগুলো ইনস্টিটিউটের MOU আছে। অ্যাজ পার MOU আমরা 2018 সাল থেকে আমরা বিভিন্ন এক্সিকিউটিভ সার্টিফিকেশন নিয়ে কাজ করি। আমাদের মেইনলি সার্টিফিকেশনের ফোকাসটা হচ্ছে অ্যাকাউন্টিং। আমরা অ্যাকাউন্টিং সার্টিফিকেশন নিয়ে করি। আমরা 2022 সালে প্রথম IFC, ইনস্টিটিউট অফ ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট, ওনাদের সাথে আমাদের একটা MOU হয়। অ্যাজ পার MOU আমরা ওনাদের CFC, সার্টিফাইড ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট কোর্সটা বাংলাদেশে রান করা শুরু করি। এবং কোর্সটা খুব স্লোলি, খুব ধীরে ধীরে আমরা 22, 23, 24 খুব স্লোলি মুভ হয়েছিল। আলহামদুলিল্লাহ 24-25-এর দিক থেকে আমরা আস্তে আস্তে কোর্সটাতে কিছু লোক পাওয়া শুরু করি, মানে আপনার 10 জন 12 জন করেও লোক হচ্ছে। এই পর্যন্ত আমাদের হাতে ওদের CFC, সার্টিফাইড ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট, ওনাদের মেম্বারশিপ হয়েছে অ্যারাউন্ড 50 জনের মতো। খুব বেশি না, 22, 23, 24, 25 যদি কাউন্ট করেন 50 জন বেশি না, আবার কম। কারণ ওনাদের ফিলিপাইন, মানে ওনাদের সাথে আমাদের রিসেন্টলি একটা মিটিং হয়েছে ফিলিপাইনে। ওই মিটিং এ মেইনলি আমাদের ওনারা এই স্ট্যাটাসটা দেন যে নাও ইউ ক্যান, মানে উই হ্যাভ ট্রাস্ট অন ইউ। মেইন ইস্যু তো ওদের, তো যেটা হয় ওদের জন্য ফর দেম অনেক সময় ট্রাস্টের ইস্যু থাকে, অনেক সময় বিজনেসের ইস্যু থাকে, ওদেরও বিজনেস হতে হয়। এই সবকিছু মিলে ওনারা আমাদেরকে 2025 সালে ফার্স্ট টাইম ওনারা আমাদেরকে বললেন, আমরা কিন্তু এর আগে ফেলো মেম্বারশিপ একবার অফার করিনি, আমরা CFC তে অফার করেছি, যে তোমরা নাও এখন তোমাদের বাংলাদেশে তোমার যাদের মিনিমাম সিনিয়র অ্যাকাউন্টিং প্রফেশনাল, এখন সিনিয়র ডেফিনিশনটা বলা খুব মুশকিল এখন, ওই জন্য আমরা বলছি 8 to 10 years জব এক্সপিরিয়েন্সটাকে, এবং একটু সিভিটা দেখা, ওইরকম টুকটাক দেখে ব্যাকগ্রাউন্ড চেক করে যারা সিনিয়র অ্যাকাউন্টিং প্রফেশনাল, দে ক্যান বি ইয়োর FIFC, সরাসরি মেম্বারশিপ হতে পারে। এখন ইনস্টিটিউট অফ ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট ওরা আসলে কার, মানে ওদের আসলে স্ট্যাটাসটা কি। ওদের ব্রিফ ব্যাকগ্রাউন্ড হচ্ছে ওরা মেইনলি স্টাবলিশড হয়েছে কানাডা, এটা একটা কানাডিয়ান বডি। কানাডার এটা অ্যাকাউন্টিং বডি না, কানাডা অ্যাকাউন্টিং বডি একটাই, CPA। আর সেকেন্ড বডিটা হচ্ছে RPA, RPA এর সাথে আমাদের কাজ, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি। ওরা কানাডায় বডি এবং ওরা একই সাথে USA তে ওরা রেজিস্ট্রেশন করেছে। এবং CFC বা IFC ট্রেডমার্কটা রেজিস্টার্ড বোথ USA কানাডা, যে কারণে আপনারা এই CFC সার্টিফিকেশনটা পৃথিবীর আর কোথাও পাবেন না, এটা একমাত্র ওরাই প্রোভাইড করে। এবং যেহেতু ওরা একটু আনট্যাপড একটা মার্কেটে কাজ করছে, যে কারণে ওদের সার্টিফিকেশনটা একটা মিডিয়াম লেভেল ক্যাটাগরিতে একটা বেশ ভালো পজিশন ওনারা পৌঁছেছে। আমি আবার বলছি, এটা কিন্তু একদম CFA লেভেল, CFA হচ্ছে একদম টপ লেভেল, এটা গ্লোবালি 1 নাম্বার একটা সার্টিফিকেট। আর সার্টিফাইড ফাইন্যান্সিয়াল, এটা হচ্ছে সার্টিফাইড ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট। এখন ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট বলতে অনেক কিছুই মিন করে, ধরেন যারা ITP প্রফেশনালি করছেন, ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার, দে আর অলসো ওয়ান কাইন্ড অফ ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট। ওনারা কোম্পানিকে কিন্তু ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি দিচ্ছেন, কখন ট্যাক্স দেওয়া উচিত, কোন কাজটা কিভাবে করবেন, কোন 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 এক জার্নাল এন্ট্রি গুলো কি হলে ভালো হয়, কখন কিভাবে আমি এক্সপেন্ডিচার গুলো ইনকার করলে আমি হয়তো ভ্যাট ট্যাক্সে কিছু রিবেট পাইতে পারি, কোথাও হলে, তাহলে দে আর অলসো ডুইং সাম ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি। যে কারণে দেখবেন বাংলাদেশে আমাদের এ পর্যন্ত যারা ফাইন্যান্সিয়াল CFC সার্টিফিকেশন নিয়েছেন, মেজরিটি হচ্ছে কিন্তু অ্যাকাউন্টেন্ট, এবং কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্টও আছেন প্রচুর। এবং FIFC আপনারা সার্চ দিলে প্রচুর চার্টার্ড অ্যাকাউন্টেন্টও পাবেন যারা প্র্যাকটিসিং, বিশেষ করে প্র্যাকটিসিং লেভেলে প্রচুর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে। এবং গ্লোবালি ওদের 55+ কান্ট্রিতে ওনারা মেম্বারশিপ আছে, এবং ওদের হাইস্ট প্রফেশনাল মেম্বারশিপ হচ্ছে FIFC, ওদের হাইস্ট প্রফেশনাল রিকগনিশন FIFC এটা। আর এটা সিনিয়র অ্যাকাউন্টিং, এবং এটার জন্য নো কোর্স ওয়ার্ক, নো এক্সাম, ওরা মেইনলি এক্সপেরিয়েন্সটা শেয়ার করেই আপনাদের এটা শেয়ার করে।
আর এটা হচ্ছে আমি যে ওদেরকে বলেছিলাম, আমি অডিয়েন্স দেখতে চাই আপনারা আসলে সার্টিফিকেটে কি লেখা থাকবে কি হবে, তখন ওরা বলে কি সার্টিফিকেটে এইটাই থাকবে, ফেলো। তবে এটা দেখবেন পৃথিবীর বেশিরভাগ ইনস্টিটিউটে জাস্ট ফেলো দিয়ে একটা সার্টিফিকেট পাঠায়, এটা ফেলোতে লেখা থাকবে। আর ক্রেডেনশিয়াল নামের পাশে যেটা আমরা পোস্ট নমিনাল বলি, পোস্ট নমিনাল হচ্ছে FIFC। এটার পাথ এবং এলিজিবিলিটি, এটার মিনিমাম এলিজিবিলিটি হচ্ছে অবশ্যই গ্রাজুয়েশন। তবে আলহামদুলিল্লাহ আমাদের দেশে এগুলো কোনো কোয়ারি না, যে কারণে আমরা বলি না, কিন্তু ওদের দেশে এটা একটা বিরাট ইস্যু। কারণ ওদের দেশে আসলে স্কুলিং এর পর, ওদের স্কুলিং মানে আমরা যেটা কলেজ বলি ওটা সহ, মানে 12 ক্লাসের পর ওরা সাধারণত ইউনিভার্সিটি লেভেলে কিন্তু খুব বেশি লোক যায় না। ওদের মোটামুটি ওদের স্কুলিং এ থাকে, যে কারণে ওদের সাথে আরো কিছু ডিপ্লোমা কোর্স অনেক কিছু অ্যাড করেই ওদের FIFC এগুলোতে আসতে হয়। কিন্তু বাংলাদেশের জন্য আমাদের গ্রাজুয়েশন সাথে আমরা একটা সেট করেছি 8+ ইয়ার্স প্রফেশনাল এক্সপিরিয়েন্স। অ্যাসেসমেন্টের জন্য মেইনলি দুটো জিনিস, একটা সিভি লাগবে, আর একটা হচ্ছে একাডেমিক ট্রান্সক্রিপ্ট। প্রফেশনাল রেফারেন্স এটা অপশনাল, এটা রিকোয়ারমেন্ট না। আপনারা যখন মেম্বারশিপে যে ফর্ম ফিল আপ করবেন দেখবেন এখানে একটা প্রফেশনাল বা কেউ যে রেফারাল একটা ম্যান্ডেটরি কলাম আছে, ওটা আমি করে দিই নর্মালি, ওটা সমস্যা হবে না ইনশাল্লাহ। আর অ্যাসেসমেন্ট IFC কন্ডাক্ট করে থ্রু আস, মানে অথরাইজ পার্টনারের মাধ্যমে এটা হয়। আর এটার অনেকে বলতে পারে এটা বেনিফিটটা কি, আমি কোর্স করলাম না, কিছু জানলাম না, জিনিসটা কি হচ্ছে এখানে হচ্ছে কি, আসলে কোর্স করারও অপশন আছে। আপনারা যদি CFC নিতে চান আমরা আপনাদেরকে কোর্স করাতে পারি, এবং আমরা আপনাদের কিন্তু অ্যাজ এ একটা বোনাস হিসেবে, এটা ফ্রম আওয়ার ওন পার্ট, এটা ইনস্টিটিউটের কোনো রিকোয়ারমেন্ট না, আপনারা যারা FFC করবেন আমরা কিন্তু আপনাদেরকে ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস এর 4টা ক্লাস দিব মাসুদ খান স্যারের। এটা হচ্ছে এক গিফট হিসেবে। এটার মেজর কারণটা হচ্ছে যদি কারো ফাইন্যান্স সম্পর্কে, বেসিক ফাইন্যান্স সম্পর্কে, ডেরিভেটিভ সম্পর্কে জানতে চান, উইল গেট লটস অফ নলেজ। স্যার তো এই লাইনে একজন এক্সপার্ট, একজন লোক। তা আপনার আর একই সাথে এটা গ্লোবাল রিকগনিশনটা খারাপ না, ভালো। ভালো বলতে যেটা বললাম, আপনার এই ইনস্টিটিউটটা একটু সেফ সাইডে আছে। ওরা যদি অ্যাকাউন্টিং বডি হতো তখন অনেক ধরনের ইস্যু আসতো, কোন অ্যাকাউন্টিং বডি, কোথাকার বডি, স্ট্যান্ডার্ড কত, গ্লোবালে। কিন্তু যখনই আপনি বলছেন আমি ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট, এই লাইনে আসলে গ্লোবালি ওরা একাই খেলছে একদম ফাইন্যান্সিয়াল কনসালটেন্সিতে, যে কারণে ওটার রেকগনিশনটা নট ব্যাড। আর আমাদের সাথে ওদের এগ্রিমেন্টটা হয়েছিল প্রথম থেকেই থ্রু ফিলিপাইন, আমাদের এফমা ফিলিপাইন যে আছে, এফমা ফিলিপাইনে হেনরি যে আছে, হেনরি হচ্ছে ফাইন্যান্সিয়াল IFCর ফিলিপাইনের পার্টনার আমার মতো। বাট ওরা ভেরি বিগ। আপনারা যদি গুগলে সার্চ দেন IFC নামে, দেখবেন IFC কানাডার ওয়েবসাইট ছাড়া IFC ফিলিপাইনের সেপারেট ওয়েবসাইট আসবে। এবং ওদের হিউজ ক্লাস, ওদের মানে বছর, ওদের এক একটা ব্যাচে 50 জন 60 জন করে, ওরা বছরে 10টার মতো ব্যাচ বের করে ফিলিপাইনে। মানে ফিলিপাইনে অ্যারাউন্ড ইয়ারলি আপনার 500 থেকে 600 জন এই FIFC CFC এগুলো করছে মিনিমাম ইয়ারলি। বাংলাদেশে আমরা 5 বছরে 50 আনতে পেরেছি আর কি। আর ক্রেডিবিলিটি, আপনি যখন কনসালটেন্সি, ট্রেনিং এবং সিনিয়র রোলসে যারা কাজ করছেন, এটা একটা ওয়ান কাইন্ড অফ রিকগনিশন। আপনি যখন ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি কাজ করেন তখন আপনি যদি বলেন আমি ফেলো মেম্বার অফ ইনস্টিটিউট অফ ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট, ডেফিনেটলি এটা আপনার একটা ভালো ভ্যালু অ্যাড করে। কারণ আমরা রিসেন্টলি দেখেছি অনেকগুলো বডি থেকে আমাদের সাথে অনেকেই, যারা বিশেষ করে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্টেন্ট বলতে যারা ট্যাক্সের প্রফেশনাল বা ভ্যাটের প্রফেশনাল, ইভেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট, ওনারা আমাদের বেশ কিছু সার্টিফিকেশন নিচ্ছেন শুধু একটা কারণে। কারণটা হলো কি, যখন আপনি ধরেন এখন তো গ্লোবাল ভিলেজ, তাই না, আপনি অনলাইনেও কাজ করা যায়, অনেক জায়গায় কাজ করা যায়, তখন আপনি সাপোজ তখন বললো কি আপনি হোয়াট ইজ ইউর কোয়ালিফিকেশন, একটা অপশন আছে, তখন ওই জায়গায় ওনারা এই জিনিসগুলো যখন সাবমিট করছেন, সাপোজ আই এম ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার ইন বাংলাদেশ, আই এম ভ্যাট কনসালটেন্ট, একই সাথে আমি ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট, তখন ইট গিভস দেম এ স্ট্যান্ডার্ড, একটা ভ্যালু। আর প্রফেশনাল ব্র্যান্ড ভিজিবিলিটি বাড়ে, অপরচুনিটি টু জয়েন ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক, যদি ওরা বিভিন্ন প্রোগ্রাম যখন হবে আপনারা পাবেন। সবচেয়ে বড় ইস্যু, ওনাদের আরো কয়েকটা সার্টিফিকেট আছে যেখানে আপনারা প্রতিটা সার্টিফিকেশনে 50%-এর মতো ডিসকাউন্ট পাবেন। প্রত্যেকটা সার্টিফিকেশনে 50% ডিসকাউন্ট কিন্তু খুব একটা ছোট অ্যামাউন্ট না। ওদের ধরেন 5টা সার্টিফিকেশনে যদি আমরা দেখি, একটা হচ্ছে সার্টিফাইড ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট, সার্টিফাইড ফাইন্যান্সিয়াল ম্যানেজার, সার্টিফাইড ফাইন্যান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্ট কনসালটেন্ট, সার্টিফাইড প্রফেশনাল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্ট, সার্টিফাইড প্রফেশনাল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। এইগুলো প্রত্যেকটা সার্টিফিকেশনে আপনারা, এগুলো আবার সবগুলো কিন্তু আবার অ্যাওয়ার্ড না, কোর্স করে নিতে হবে আপনাদের। কিন্তু কোর্স গুলো করার সময় আপনারা একটা ডিসকাউন্ট পাবেন। আমাদের থ্রুতে করলে অবশ্যই আমরা এমনিতে খুবই চিপ, 5-10 হাজার টাকা বেশি নিই না শুধু আমাদের এখানে। আর সার্টিফিকেশন, প্রত্যেকটা সার্টিফিকেশন ফি হচ্ছে $480। ওই $480 জায়গায় আপনারা 240 করে নিতে পারেন এটাতে, তাহলে এই একটা আপনারা বেনিফিট পাচ্ছেন এই জায়গায়।
আর আমাদের সাথে যেটা এখন এসপার এমওইউ যেটা হয়েছে, এটা হচ্ছে আমাদের রেগুলার ফি ওদের কিন্তু ইউএসডি 480, আমাদেরকে 480 না 460 করে 460 প্রবাবলি, এবার আমি একটু ভুল লেগেছি। 480 হচ্ছে এগুলো ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট ম্যানেজার, এটা 460। আমাদের সাথে ওদের যেটা এগ্রিমেন্ট হয়েছে এটা হচ্ছে $300। আমরা, আপনারা যদি যারা ইন্টারেস্টেড, 120 টাকা রেট ধরে, যদি 121-22 পরে বোধ হয়, আমরা জাস্ট একটা রাউন্ড হিসাবের জন্য 120 টাকা রেট ধরে 36,000 টাকার মতো পরে, আপনারা 36,000 টাকার সাথে আপনাদের যেটা বললাম অ্যাসেসমেন্টের কিছু ইস্যু আছে, আপনার সিভি ওগুলো দেওয়ার পর, প্রথমে তো সেটা টাকা দিবেন না, প্রথমে সিভি ডকুমেন্টটা পাঠিয়ে দিলেন, আমরা নেক্সট ডেতে রিপ্লাইটা দিলাম, ইউ আর এলিজিবল অর নট। ইফ ইউ আর এলিজিবল পেমেন্ট করবেন, ফর্মটা পাঠিয়ে দিব। ফর্মটা ফিল আপ করে পাঠিয়ে দেওয়ার পর ওরা আপনাদের ফর্মটা চেক করে ওরা আপনাদেরকে কনফার্ম করবে, মানে ইমেইলে কনফার্ম করবে। কনফার্ম করার পর ধরেন 3 জন একত্র হলো, 3 জনেরটা কনফার্মেশন পর আমরা 3 জনের টাকাটা পাঠিয়ে দিব। পাঠানোর পরে ওরা আপনাদেরকে সার্টিফিকেটের একটা স্যাম্পল পাঠিয়ে দিবে নামের স্পেলিং চেক করার জন্য। নাম যদি ঠিক থাকে, তারপর ওরা আপনাদেরকে একটা ফাইনাল ইমেইলে প্রথমে একটা সার্টিফিকেট পাবেন, স্ক্যান কপি, আর হার্ড কপিটা আপনাদের যার যার বাসার ঠিকানায় সরাসরি ওনারা কুরিয়ার করে দিবে। কুরিয়ার আসতে আমরা দেখেছি এটা 30-40 দিনের মতো সময় লাগে, ট্রেকিং করা যায়। ওদের ইয়ে ভালো, কানাডার কুরিয়ার দেখলাম মিস হয় না, আমি ভয় পেয়েছিলাম মিস্টেক হয় কিনা, দেখে আলহামদুলিল্লাহ মিস হয় না। অস্ট্রেলিয়ার কুরিয়ার যথেষ্ট মিস হয়, মানে নর্মাল ইয়ে পান। আর এটার বোনাস পাচ্ছেন আপনারা, আমরা যেটা বললাম, আমরা ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস এর একটা রেকর্ডিং ক্লাস দিব, যেটা মাসুদ খান স্যার কন্ডাক্ট করেন, ওটা আমরা 8,000 টাকা করে আমরাই সেল করি ক্লাসটা। আর ফান্ডামেন্টাল অফ ফাইন্যান্স ইউনিভার্সিটি অফ ইলিনয়েস এর এটা একটা সিপিডি কোর্স, বেসিক্যালি এটা যে খুব বড় কোর্স তা না, ইউনিভার্সিটি ইলিনয়েস দেখছেন, এটা হচ্ছে সিপিডি বলে। বিভিন্ন ইনস্টিটিউট, আমরা অ্যাসোসিয়েশন অফ অ্যাকাউন্টিং প্রফেশনাল একটা বডির সাথে কাজ করি, এটা ওদের একটা সিপিডি কোর্স। ওই সিপিডি কোর্সটা আমরা, এটা 2,500 টাকা ফি, এটাও আমরা আপনাদেরকে একটা ফ্রি অফ হিসেবে আমরা একটা অ্যাক্সেস দিব, যেটা কোর্স শেষে আপনারা একটা ই সার্টিফিকেটও পাবেন, ই সার্টিফিকেট মেইলে পাবেন। এটা হচ্ছে আমরা অ্যাক্সেস দেওয়ার পর। এখন সবকিছু মিলে আপনারা যদি ভ্যালু টেলু সব কাউন্ট করেন, আপনাদের অ্যারাউন্ড 32,000 টাকা সেভ হবে, মানে 36,000 টাকা দেওয়ার পর আরো 32,000 টাকা আপনাদের একটা সেভ আসছে। আর যারা ইন্টারেস্টেড, আপনাদের মেইনলি হচ্ছে আপনাদের আপডেটেড সিভি, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, এই দুইটা আমাদেরকে যদি একটু দিয়ে দেন, এটা দেওয়ার পরে আমরা আপনাদের জাস্ট ফর্মালি কনফার্ম করব। কনফার্ম করার পর আপনারা আমাদেরকে পেমেন্ট করবেন, পেমেন্ট করার পর অ্যাপ্লিকেশনটা নিয়ে আমরা আপনাদের অ্যাপ্লিকেশনটা পাঠিয়ে দিব ওদের কাছে সরাসরি। অ্যাপ্লিকেশনটা পাঠানোর পর 2-3 দিনের একটা প্রসেস আছে, টাইম গ্যাপ আছে। আমি ধরেন পাঠালাম, ওরা বাংলাদেশ টাইম রাত 11টা বা 12টায় বলবে কি হয়তো ইউ আর এলিজিবল বা নট এলিজিবল, বা তুমি ডকুমেন্ট পাবা, কিছু একটা বললো। এই আদান প্রদানের পর এরপর আপনারা, সাধারণত ইন টোটাল 7 দিনের বেশি লাগেন, কারণ আমরা তো রেগুলার সিএফসি, ওদের অন্যান্য বোর্ডের বিভিন্ন সার্টিফিকেশন নিয়ে কাজ করি, আমরা দেখেছি ইট উইল টেক অ্যারাউন্ড 7 ডেজ। আর হার্ড কপি সার্টিফিকেটটা আপনাদের বাসার অ্যাড্রেসেই পাঠাবে। এটা আসতে হয়তো আপনাদের আরো 40 ডেজ এর মতো একটা টাইম লাগবে, বাট সাধারণত মানে 30-40 দিনের মতো লাগে, এটা কানাডা থেকে আসে। আর আইএফসি এদের ওয়েবসাইটে যদি যান, ইনস্টিটিউট অফ ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট, ifcconsultant.org, এখানে যদি আপনারা সিএফসি প্রোগ্রাম মেম্বারশিপ, এখানে ফাইন্ড এ রিপ্রেজেন্টেটিভ টিচিং স্কুল, দুটাতেই গেলে আমাদের কিন্তু নাম পাবেন। বাংলাদেশে একমাত্র আমরাই ওদের অ্যাপ্রুভ টিচিং স্কুল, এফমা বাংলাদেশ, এটা হচ্ছে আমি, সাজ্জাদ হাসান হচ্ছে আমি। আর ওদের যদি রিপ্রেজেন্টেটিভ দেখেন, রিপ্রেজেন্টেটিভ একমাত্র ওখানে ফাইন্ড এ রিপ্রেজেন্টেটিভ, এখানে আমিও আছি, আরো 2 জন ছিলেন। একজন মারা গেছেন স্যার, স্যার ছিলেন ওই যে সিজিএ খুললেন, স্যারের নামটা ভুলে গেছি। তো উনিও আইএফসির রিপ্রেজেন্টেটিভ ছিলেন, উনিও এক সময় আইএফসি কোর্স করে, ছোট ছোট কোর্স রান করে বাংলাদেশে আজ থেকে 10 বছর আগে যত আইএফসি আছে সব কিন্তু উনার থ্রুতে আসছিল আর কি, সিএফসি, এফআইএফসি সব। তো এটা হচ্ছে আমার বেসিক একটু জানানো আপনাদের। এরপর হচ্ছে আপনাদের যদি কোনো কোয়ারি থাকে, কোয়ারি গুলোকে একটু আমরা সলভ করতে পারি ইনশাআল্লাহ। হুম, আমাকে কি শোনা যাচ্ছে? আমি যে আমি হ্যালো। শুনতে পাচ্ছি আপনাকে আমি শুনতে পাচ্ছি, জি। জি, আমার নাম চৌধুরী রিশাদ নিগার। আমি ট্রাস্ট ওয়েলথ ম্যানেজমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর। তো আমি আপনাদের এই পোস্টটা আমি দেখেছিলাম ফেসবুকে। তো আমার তখন আমার কাছে মনে হয়েছিল এটা একটা প্রয়োজনীয় একটা এই জিনিসটা আসলে প্রয়োজন, কিন্তু আমি এটা দেখিনি আগে আমাদের দেশে এরকম। আমাদের দেশে বাইরেও দেখিনি কনসালটেন্টদের জন্য কোনো সার্টিফিকেশন অ্যারেঞ্জ করা হয়েছে। তো
তো আমি যেটা চাচ্ছি প্রথমত জানতে চাচ্ছি, আমি সিপিএ কমপ্লিট করেছি 2022 সালের মে মাসে সিপি অস্ট্রেলিয়া থেকে। তো আমি জানতে চাচ্ছি আমার এখন আমরা তো যারা সিপিএ কমপ্লিট করি, আমরা মেম্বারশিপ প্রতি বছর রিনিউ করতে হয়। একটা মেম্বারশিপ ফি দিতে হয়, তারপরে মানে কন্টিনিউ করার জন্য, এবং আমাদেরকে সিপিডিটা করতে হয়। হ্যাঁ, সার্টেন কতগুলো কোর্স প্রতি বছর করতে হয়, যে মানে মেম্বারশিপ পাশাপাশিও। তো আমি জানতে চাচ্ছি যে আমি যখন এই সার্টিফিকেশনটা নিব, তখন কি আমাকে আবার প্রতি বছর প্রথমে কি একটা অ্যামাউন্ট পে করতে হবে? আমার ধারণা পে করতে হবে হয়তোবা। আর এটা পরে যখন আমি মেম্বারশিপটা কন্টিনিউ করব, রিনিউ করব, তখনও কি আমাকে আম, একটা মেম্বারশিপ ফি, রিনিউয়াল ফি, এটা আমাকে দিতে হবে? তারপরে যে আমাকে যে সিপিডি, যেটা প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য, যে একটা মানে রিনিউয়ালের প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য যে কোর্সগুলো করতে হয়, ওগুলো কি আমাকে করতে হবে? মানে এই জিনিসগুলো, এই তিনটা প্রশ্ন ছিল আপনার কাছে, কাইন্ডলি যদি একটু জানাতেন। আচ্ছা, প্রথমটা হলো আপনি যখন এই যে আমি যে কথাটা বললাম $300 যে মেম্বারশিপ ফিটা, এটা ইনক্লুডেড প্রাথমিক প্রথম বছরের মেম্বারশিপ ফি সহ, ফার্স্ট ইয়ারের মেম্বারশিপ ফি সহ। আপনার এরপর আর কোনো মেম্বারশিপ ফি নাই। 2 নাম্বার, উনাদেরও সিপিডি আছে, বাট সিপিডিটা উনাদের ম্যান্ডেটরি না, কিন্তু আপনারা ওদের ওয়েবসাইটে গেলে দেখবেন প্রফেশনাল ইথিক্স, মেনটেন সিপিডি, অনলাইন সিপিডি পার্টনার, অনলাইন হোয়াইট পেপারস, অনেক কিছু আপনি পাবেন। মানে অনলাইন সিপিডি ওনারা অ্যাকসেপ্ট করে, কিন্তু ওনাদের থেকে না করলেও এটা ম্যান্ডেটরি না। সিপিডি আপনি যেটা বলছেন সবারই ম্যান্ডেটরি, কিন্তু কিছু কিছু ইনস্টিটিউট ধরেন ওনাদের ওন সিপিডি হিসেবে ইয়ে করে। আপনি সিপি অস্ট্রেলিয়া বা যাদের ইয়ে বলছেন স্পেসিফিক, ওনাদের এটা চাপাচাপি নেই, মানে এর কোনো ম্যান্ডেটরি না, কিন্তু সিপিডি আছে, ওদের ওয়েবসাইটে আছে। আর এই যে কোনো ইয়ার সিপিডি করলেই হবে? সিপিডি, অস্ট্রেলিয়ার সিপিডি ওনারা একসেপ্ট করবেন? ওনারা সবই অ্যাকসেপ্ট করে, ওনাদের সিপিডি আচ্ছা নিয়ে আচ্ছা। কোনো ইয়ে নেই। আর অ্যানুয়াল ডিউস হচ্ছে বছরে আপনি ওদের মেম্বারশিপ ফি হচ্ছে $70, 70 USD 70। আর এটা হচ্ছে কি আমি রেকমেন্ড, যারা সিএফসি না ওদেরকে আমি খুব রেকমেন্ড করি, ভাই একটু 2টা বছর অ্যাটলিস্ট মেম্বারশিপটা কন্টিনিউ করেন, ফেলো মেম্বারশিপটা নেন, তারপরে ইয়ে করেন। মানে যদি কন্টিনিউ করতে না চান করলেন না, কিন্তু এটা কন্টিনিউশনটা আপনার উপরে। এটা সব জায়গাতে দেখি ইস্যু। আপনি যদি সিপিএ মেনটেন কন্টিনিউ না করেন, তাহলে আপনি ওদের মেম্বারশিপ বেনিফিট গুলো থেকে মিস করবেন। আর যদি কন্টিনিউ করেন, ওদের মেম্বারশিপ বেনিফিট গুলো পাবেন। এটা ওই জায়গায় আমি কিছু বলি না আর কি, কিন্তু ওদের ইয়ারলি মেম্বারশিপ ফি আছে, এবং মেম্বারশিপ ফি হচ্ছে $70 করে, 70। আচ্ছা আচ্ছা। তো এটা আমি একটু জানতে চাচ্ছি, 2 বছর মিনিমাম কন্টিনিউ করলে আমাদের সুবিধাটা কি ভাই? না, আপনাদের বলিনি, আমি বলেছি আমরা ওদের একটা সিএফসি প্রোগ্রাম আছে, যেখান থেকে যে জি জি ইনস্টিটিউট অফ ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট, ফাইন্যান্সিয়াল জি কনসালটেন্টের একটা প্রোগ্রাম আছে। তো জি জি ফাইন্যান্সিয়াল জি। কনসালটেন্টের প্রোগ্রামটা কিন্তু ওপেন ফর অল। এটার জন্য ওই যে জব এক্সপিরিয়েন্স থাকতে হবে এইটা কোনো রিকোয়ারমেন্ট নেই। এটা হচ্ছে কি জি। জাস্ট গ্রাজুয়েশন হলে যে কেউ করতে পারবে ফাইন্যান্সিয়াল। তো কোর্স করে পাশ করলে সে সিএফসি হতে পারে, কিন্তু উনি ফেলো মেম্বারশিপ পাবেন। তো উনি যদি পরবর্তীতে ফেলো মেম্বারশিপ চায়, উনাকে তো আসলে মেম্বারশিপটা কন্টিনিউ করতে হবে, মেম্বারশিপ ডিসকন্টিনিউ করলে তার ফেলো পাবেন। তো ওটার জন্য ও বলছি হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। সিএফসি করে উনাদের ক্ষেত্রে আমি সবসময় বলি অ্যাটলিস্ট 2টা বছর কন্টিনিউ করে, কারণ দিন শেষে ফেলোই তো যে কোনো ইনস্টিটিউটের হ্যাঁ লাস্ট। হ্যাঁ। তো ওটার জন্য একটু ইয়ে করি। আচ্ছা, 2 বছর কন্টিনিউ করলে সে ফেলো মেম্বারশিপটা পাবে? 2 বছর বলা নেই আসলে, আসলে ওদের এক্সপিরিয়েন্সের উপরে, কিন্তু তবুও 2-3 বছর আমাদের এই যাবত আমাদের যতজন জব মানে কোর্স করে, আমরা জি অন জি। অ্যাভারেজ দেখেছি আসলে বাংলাদেশে মিনিমাম 7-8 বছর জব হওয়ার আগে কেউ কোর্স আসে না, মানে কেউ কোনো সার্টিফিকেশন আসে না। আমাদের দেশের যেটা হয়, প্রথমে সিএ বা সিএমএ তে ভর্তি হয়, ওটা শেষ হওয়ার পর জবে ঢুকে, জবে ঢুকার পর সিএ সিএমএ টা বেশ দীর্ঘদিন একটা কন্টিনিউ করে, কন্টিনিউ করার পর একটা সময় গিভ আপ করে, গিভ আপ করে এরপর এই লাইনগুলোতে আসে। এটা আচ্ছা হচ্ছে একটাতে, যে কারণে আমাদের এখানে বেশি ইয়াং চ্যাপরা, আমরা ইয়াংদের নিয়েও কোর্স করার চেষ্টা করেছিলাম, ছোট ছোট কোর্স, ওই যে সার্টিফাইড অ্যাকাউন্টিং টেকনিশিয়ান, এ জি জি। ধরনের কোর্স, আমরা এগুলো সাকসেস হতে পারিনি, বাংলাদেশে হয়নি এটা।
এটা আসলে খুবই প্রয়োজন। আপনি যেটা বললেন যে ইয়াংদের নিয়ে এই কোর্সগুলো খুবই প্রয়োজন। আমি এটা একটু আপনাদের সাথে পরে কথা বলবো একটু। জি, ইনশাল্লাহ। আর আপনার এইটা সাথে কি আমার আগে একবার কথা হয়েছিল প্রবাবলি ফোনে? আমি আমি অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছি। আমি ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি থেকে মাস্টার্স করেছি। জি, জি। তারপরে আমি সিপি অস্ট্রেলিয়া থেকে পড়াশোনা করেছি। আমার একটা সামহাও কি কোম্পানি, আপনি বাইরে থাকেন? না আমি এখন বাংলাদেশে আছি। এখন আমার একটা বাংলাদেশ। কোম্পানি বাংলাদেশে, আমরা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিই, ওয়েলথ অ্যাডভাইস দিই। হুম, হুম, হুম। তো আমরা এই আসলে পরিপূর্ণ ওয়েলথ অ্যাডভাইস যেটা বাংলাদেশে সেটা দিয়ে থাকি, ট্রাস্ট ওয়েলথ ম্যানেজমেন্ট লিমিটেড। আর আমার সিঙ্গাপুরে আরেকটা কোম্পানি আছে, যে আমার মনে হচ্ছে আপনার সাথে ইনভেস্টবাডিজ। কথা হয়েছিল। জি। হ্যাঁ হ্যাঁ, ইনভেস্টবাডিজ প্রাইভেট লিমিটেড। আপনার সাথে আমার সিপিএ ইউকে নিয়ে আলাপ হয়েছিল একবার। হ্যাঁ 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 হ্যাঁ, আমি আপনার সাথে কথা বলেছিলাম। জি, জি। আমি এখন আমি রিমেম্বার করছি যে আমি সিপিইউ কে মেম্বারশিপটাও আমি নিতে চাচ্ছিলাম। জি, তো জি, জি। এখন আমি আসলে এই জিনিসগুলো, কারণ এগুলো আসলে খুবই ভ্যালুয়েবল। জি। অনেক সময় দেখা যায় যে এটা যখন আপনি মেম্বারশিপ গুলো থাকে, তখন আপনি আপনার বিভিন্ন কাজ মানে পেতে, দেশে বাইরে থেকে পেতেও সুবিধা হয়। জি। তো মানে আমি আমার এন্ডে আমি একটা অ্যাড করি, আমি সিএফসির ব্যাপারে বলি। আমি সিএফসি প্রথমবার নিয়েছিলাম 2005 সালে। তখন আচ্ছা আমি ফার্ম থেকে বেরো জবে ঢুকিনি, জবে ঢোকার আগেই এটা আমি নিয়েছিলাম একটা উদ্দেশ্যে। তখন সিএফসি মানে সার্টিফাইড ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট, এই যদি মেম্বারশিপটা থাকতো, সিআইএ সার্টিফাইড ইন্টারনাল অডিটর ইউএস এর, ওটা তখন 4 পেপারের পরীক্ষা ছিল। ওরা ফোর্থ আচ্ছা পেপার এক্সামশন দিত যাদের সিএফসি আছে। তা আমি ওই আচ্ছা জায়গায় অফিসিয়ালি ফোর্থ পেপার এক্সামশন নিয়ে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা পরীক্ষা দিয়ে পাশ করি। থার্ড পেপার আবার পাশ করতে মানে আর সময় করতে পারিনি আর কি। তারপর চাকরিতে ঢুকে ব্যবসায় ঢুকে যা হয় ওটাই ঘটছে আর কি পরবর্তী। না, কাজে দেয়। মানে আমাকে যদি বলেন খুবই। যে কোনো কিছুই একটা মানে ক্রেডেনশিয়াল, একটা ক্রেডিবিলিটি গ্রো করে আর কি সবসময়। আর একটা জিনিস আমি একটু জানতে চাচ্ছি ভাই, যে আমি আর একটা জিনিস খুবই প্রয়োজন আমার কাছে মনে হয়, যে একটা যদি গ্রুপ থাকে, যে যেখানে আমরা একটু তথ্য শেয়ার করতে পারি, বা যেমন আমার একটা তথ্য প্রয়োজন, আমি গ্রুপে একটু করলাম যে আমার এই তথ্যটা প্রয়োজন, তথ্যটা আরো কারো কাছে থাকলে সে শেয়ার করলো। আইএফসি কি এরকম কোনো গ্রুপ আছে যে বড়, সেখানে সব মেম্বাররা, অ্যাসোসিয়েট মেম্বার কিংবা যারা ফুল মেম্বার বা ফেলো মেম্বার, সবাই সবাই সেখানে তথ্য শেয়ার করতে পারবে, সেরকম কি কোনো গ্রুপ আছে? ওদের গ্লোবাল কোনো গ্রুপ নাই। আর বাংলাদেশেও আমরা এত বড় হইনি, এখনো বড় গ্রুপ হবে। ধরেন আমি উদাহরণ হিসেবে বলছি, আমি এক সময় সার্টিফাইড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অস্ট্রেলিয়ার সাথে কাজ করতাম। তো ওইখানে বাংলাদেশ থেকে যখনই যারা কোর্স করেছেন একটা গ্রুপে আছেন, এখনো আছেন। তো ওইখানে জি ধরেন জি। অলরেডি গ্রুপ মেম্বার প্রায় 250। টু আচ্ছা ফিফটির আচ্ছা। মধ্যে 200ই হচ্ছে ধরেন সিএফ, বিভিন্ন লেভেলের সিএফও। হুম, 50 আছে ধরেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এর মধ্যে 30 হচ্ছে ধরেন প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যাদের ফার্ম টার্ম আছে ওরকম। তো আপনি জি জি। যেটা বললেন, তো এখানে যে কোনো কিছু একটা কোয়ারি হলে বা কিছু একটা লাগলো, বা ইভেন চাকরি, আমার ছোট পজিশনে একটা লোক লাগছে, আপনার কেউ চিনেন কিনা, বা আমি ট্যাক্সের এই প্রবলেমটা হ্যাঁ বলেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তথ্যগুলো অনেক সময় শেয়ার করে। ধরেন আজকে ইভেন একজন আমার যে কোম্পানিটা আমি ইনকর্পোরেট করেছি সিঙ্গাপুরে, এটা কিভাবে করব, কিভাবে করলে ভালো হয়? আমি তো সিঙ্গাপুরে বিজনেস এনভায়রনমেন্টের সাথে একেবারে পরিচিত না, কখনো যাইও নি। সমস্ত তথ্য ওই গ্রুপে, আমার একটা গ্রুপ আছে ওখানে অ্যাভেলেবল, মানে চাইলে ওরা দিয়ে দিল। জি, এটা খুবই প্রয়োজন, এই জি, তথ্যগুলো জি, খুবই জি, প্রয়োজন। খুবই প্রয়োজন। হলো হেল্প হয়, যথেষ্ট হেল্পফুল হয় আর কি। ও যথেষ্ট হেল্প হয়। অনেক সময় জি, অনেকে এই ধরনের তথ্য দেয়, তারপর আপনি যেটা বললেন যে আমার এরকম এই ক্রেডেনশিয়ালের একজন কে আমি খুঁজছিলাম, তো কেউ কি অ্যাভেলেবেল আছেন নাকি, তো তখন আসলে এই জায়গাগুলোতে কাউকে খোঁজা সবচেয়ে সহজ হয় জি। পত্রিকা অ্যাড দেওয়ার চাইতে। এটা আসলে আপনাদের তাহলে বাংলাদেশের একটা গ্রুপ আছে যারা। না, বাংলাদেশে সিএফসির এখনো অত মেম্বার হয়নি যে যাদের নিয়ে একটা গ্রুপ করে আপনি রেজাল্টটা পাবেন। এই রেজাল্টটা তখনই আসবে যখন এটা নাম্বারও বাড়া শুরু করবে। তা আমাদের এখনো ওরকম কোনো গ্রুপ হয়নি বাংলাদেশে। আর আচ্ছা আচ্ছা। সেন্ট্রালি কানাডাতে, ওদের দেশে মানে কানাডা আর অস্ট্রেলিয়া, আপনি যদি অস্ট্রেলিয়াতে করেছেন, কিন্তু জি জি। এরা যথেষ্ট কিছু জায়গায় বিমুখ আর কি। মানে আপনার ধরেন লিঙ্কডইন, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ওরা খুবই যথেষ্ট পিছানো আর কি। মানে ওরা ইন্টারেস্টেড না ওই ইয়েগুলো। ইমেইলে বরং ওরা অনেক হ্যাপি।
ইন্টারেস্টিং। যাই হোক, যেটা তবে আপনি ওরা যেটা মানে কমিউনিকেশনে একটু সমস্যা আছে হ্যাঁ, হ্যাঁ, এবং ও যথেষ্ট সময় নেয়। যথেষ্ট সময়, যথেষ্ট সময়। সময় নেয়, জি, একটু ব্যুরোক্রেটিক। তো আমি আম, আহ, তাহলে আমি আমাদের যদি আমরা করতে চাই, মেম্বারশিপটা নিতে চাই, তাহলে আমাদের কিভাবে, কি ধরনের ডকুমেন্ট আপনার মেজর প্রোভাইড কিছু করতে হবে? লাগবে না। আপনি শুধু যে আমাদের অফিস থেকে যিনি হোয়াটসঅ্যাপ গ্রুপে যিনি আছেন, শুধু উনাকে আপনি হোয়াটসঅ্যাপে আপনার সিভিটা, সিভি আর সিপি অস্ট্রেলিয়া সার্টিফিকেট, শুধু এই জি দুইটা জি। দিবেন। এই দুটা দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারটা এলিজিবল তো বোঝা যায়, এটা নিয়ে বলার পিছনে, তবু আপনি ফর্মালিটি ওটা দিলেন। পাঠানোর পর জি আমরা আপনাকে কনফার্ম করার সময় একটা ফর্ম পাঠিয়ে দিব। আপনি জি জি। ফর্মটা ফিল আপ করবেন। ফর্মটা ফিল আপ করে আমাদেরকে দিবেন আর পেমেন্টটা করবেন। আমরা পেমেন্টটা ওদের কাছে আপনাকে সিসি দিয়ে মেল করে দিব ডকুমেন্ট গুলো, ফর্মটা জি। সহ। ওরা আপনাকে কনফার্ম করবে এবার আপনার মেম্বারশিপটা নিয়ে, মানে সবকিছু ঠিক থাকলে ঠিক আছে বলবে, তখন বলবে পেমেন্ট করো, পেমেন্টটা আমরা করে দিব। আমাদের তখন পেমেন্ট করার পর তারপর আপনার কাছে ওরা স্যাম্পল স্যাম্পল বলছে একটা ড্রাফট সার্টিফিকেট দেখাবে নামের স্পেলিংটার জন্য। স্পেলিং যদি ঠিক থাকে, ওরা আপনাকে এরপর ফাইনাল সার্টিফিকেটটা দিয়ে দিবে ইমেইলে। আর হার্ড কপিটা আপনি যে অ্যাড্রেস দিবেন অ্যাড্রেসে কুরিয়ার করে দিবেন। আচ্ছা, তো অনেক ধন্যবাদ। জি, আমি এগুলোই আমার জানার দরকার ছিল। এবং জি, আমি একটা জিনিস একটু অ্যাপ্রিসিয়েট করি, আপনারা যে কোর্সগুলো বলছিলেন যে যারা রিসেন্ট গ্রাজুয়েট, ইউনিভার্সিটি গ্রাজুয়েট, হাই স্কুল, আমিও এইচএসসি গ্রাজুয়েট, এইচএসসি কমপ্লিট করেছি 2001 সালে। সুতরাং আহ, আহ, এখন হাই স্কুল যারা গ্রাজুয়েট তারা আসলে কি পড়ে আসে তাদের সিলেবাস সম্পর্কে আমি অবগত নই, সেজন্য আমি জানি না। কিন্তু যারা ইউনিভার্সিটি অ্যাটলিস্ট অনার্স গ্রাজুয়েট, আপনি যে কোর্সগুলো বলেছিলেন এটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি, কারণ এটা খুবই প্রয়োজন। হ্যাঁ, এবং আমি আমি মনে করি যে হয়তোবা ইউ আর অ্যাহেড অফ টাইম, যে যার জন্য হয়তোবা তারা এটার মূল্য বুঝতে পারছে না। কিন্তু আমি আমি একটু এতটুকু একটু বলতে চাই যে আপনি এটা একটু কন্টিনিউ করবেন, কারণ এটা প্রয়োজন আছে। হয়তোবা আহ, একটু সময় নিবে, কিন্তু এটা মার্কেট ডিমান্ড আছে। জি, ধন্যবাদ ভাই। অবশ্যই ধন্যবাদ। জি। থ্যাংক ইউ সো মাচ। আর কারো কি কোনো কোশ্চেন আছে? মানে প্রসেসটা খুব সিম্পল। আপনাকে যেটা বললাম একই কথা বলে, আপনারা যারা ইন্টারেস্টেড, প্রথম ইস্যু হচ্ছে যদি কোনো কোয়ারি থাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে বোধহয় অ্যাড করে নিয়েছে বা নিবে, ওইখানে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখলে আমি রিপ্লাইটা দিয়ে দিব কোয়ারি সলভ করা। আর কোয়ারি সলভ করার তো এই না যে আপনারা সবাই কোর্সে ভর্তি হবেন, না হলেও নাই, কোনো অসুবিধা নেই। আমরা আপনাদেরকে একটা রেকর্ডেড ভিডিও দিব, ফান্ডামেন্টাল অফ ফাইন্যান্স, এটা জাস্ট ফর ইউর গিফট আমাদের তরফ থেকে, দ্যাটস অল। যেখানে আপনারা ইয়েটা দেখবেন, মানে ভিডিওগুলো দেখলে ইউনিভার্সিটি অফ ইলিনয়েসের অনেক কিছু আইডিয়া পাবেন। ছোট 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 ভিডিও, ওদের গুলো মানে কনসেপ্ট গুলো সুন্দর, এগুলো সিপিটি বলে। আর যারা কোর্স করতে যাচ্ছেন আপনারা আপনাদের সিভি এবং যারা কেউ যদি কোয়ালিফাইড থাকেন কোয়ালিফাইড সার্টিফিকেটটা দিলে হবে, আদার্স লাগবেন। আর কেউ যদি কোয়ালিফাইড সার্টিফিকেট না থাকে তাহলে আপনাদের সিভি এবং আপনাদের লাস্ট একাডেমিক ট্রান্সক্রিপ্টটা দিলে হবে, মার্কশিট দিলে হবে, আসলে ট্রান্সক্রিপ্টটা লাগবে না, সরি সার্টিফিকেট দিলে হবে। এরপর পাঠিয়ে দিলে তখন আপনার আপনার আমরা ইয়েটা করব, আপনাকে আমরা বাদ বাকি প্রসেসটা পর আপনাকে জানিয়ে দিই। আচ্ছা, কোন একটা ভাই একটা কোয়েশ্চেন করেছে, হুইচ অফ দিস টু উইল ইউ সাজেস্ট টু হোল্ড ফর সিপিএফ এফআইএফসি? এটা ভাইয়া দুই রকম ইস্যু, মানে কোনটা কোনটা। সিপিএফ এ হচ্ছে সার্টিফাইড প্রফেশনাল ফরেনসিক অ্যাকাউন্টিং। আপনার যদি ফরেনসিক অ্যাকাউন্টিং নিয়ে কাজ করার প্ল্যান থাকে, বাংলাদেশের নেক্সট নেক্সট কিন্তু ফরেনসিক অ্যাকাউন্টিং, এটা আনডাউটেডলি মানে নেক্সট বাংলাদেশে যেটা আসছে আজ থেকে 5 বছরের মধ্যে, যেটা হয়তো টপ ডিমান্ডে থাকবে, এটা হচ্ছে ফরেনসিক অ্যাকাউন্ট। আমার কাছে ভ্যাট থেকে প্রচুর লোক আসে, ভ্যাটের গোয়েন্দা বিভাগ টিভাগ আছে, ওইখান থেকে ফরেনসিক অ্যাকাউন্ট, ফরেনসিক কোর্সটার জন্য, এবং ওরা আমাকে ফোর্স করছে ফরেনসিক অ্যাকাউন্টিং আমি কোনোভাবে একদম ফর্মালি বড় আকারে নামাই, বড় আকারে নামাতে পারবো না, কারণ কিছু লিগ্যাল ইস্যু আছে। কারণ দিন শেষে এটা গভর্নমেন্টেরই কিছু একটা হয়তো করবে, হয়তো দেখবেন আইসিএবি এর মতো ইনস্টিটিউট অফ ফরেন্সিক অ্যাকাউন্টেন্ট কখনো কোনো একটা বডি ফর্ম হয়ে যাবে। ব্র্যাক ইউনিভার্সিটি ফরেন্সিক নিয়ে কিন্তু ছোট সার্টিফিকেট কোর্স নামায় ফেলছে অলরেডি। এটা গোয়িং টু বি নেক্সট। তো সুতরাং ফরেন্সিক অ্যাকাউন্টিং এ যদি আপনার কাজ করার প্ল্যান থাকে, আপনার ফরেন্সিক অ্যাকাউন্টিং এর সামনে মানে আপনি নিতে পারেন। আর এফআইএফসি হচ্ছে আপনি ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট, এটা এটা স্টার্টিং সুবিধা কি, সবাই তো আসলে ফাইন্যান্সিয়াল, আমি আপনারটা জানি না যদিও, কিন্তু বাংলাদেশে অ্যাকাউন্টেন্ট, অর্ধেক অ্যাকাউন্টেন্টই কিন্তু আইটিপি নিয়ে কাজ করে, ইনকাম ট্যাক্স নিয়ে কাজ করে,
বা ভ্যাট নিয়ে কাজ করে, বা নিজের কোম্পানিতে ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি করে, বা এখন তো অনলাইন তারপর অনেক ধরনের অপশন আসছে, ওইখানেও ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি হিসেবে কাজ করে, ওই জায়গায় এফআইএফসি একটা ভালো আপনাকে ডিমান্ড দিবে। আপনার যদি একটা প্রফেশনাল ফাইন্যান্সিয়াল কোনো অ্যাকাউন্টিং কোয়ালিফিকেশন থাকে, অ্যাকাউন্টিং কোয়ালিফিকেশন, সাথে সিপিএফ এফআইএফসি আপনাকে ডেফিনেটলি একটা মাইলেজ দিবে অবশ্যই। তারপর এফআইএফসি তে কি ইয়ারলি কোনো রিনিউয়াল ফি দিতে হবে? জি ভাইয়া, ইয়ারলি রিনিউয়াল ফি $70, $70 পার ইয়ার। এটা এই বছর না, আপনার 2027 সাল থেকে আপনাদের উপর অ্যাপ্লিকেবল হবে, মানে ওদের জানুয়ারি টু ডিসেম্বর, তো এখন তো নভেম্বর, তাহলে আপনি এখন নিলে কোনো ইয়ে করতে হচ্ছে নেক্সট এর জন্য। তবে আরো একটা ইস্যু আছে, আমি আহ, আগে কন্টিনিউ করার পরে হচ্ছে আপনার মেম্বারশিপ ফিটের ইস্যুটা পরবর্তীতে আপনারা ডিসিশন নিলেন আর কি। আমি কারণ অনেকে দেয় না, ওটার জন্য বলছি। ইনস্টিটিউটের ইনকাম কিন্তু মেম্বারশিপ ফি দিয়ে, মেম্বারশিপ ফি না দিলে ওদের ইনকামটা থাকে না। আচ্ছা, যেটা বললাম, আপনাদের যারা ইন্টারেস্টেড একটু গ্রুপে জানাবেন, আর গ্রুপে আমরাও আছি, কোশ্চেন আনসার গুলো জানাবেন। আর যারা মেম্বারশিপটা নিতে চান, আপনারা শুধু দুইটা, আপনাদের সিভি, মার্কশিট, অথবা সিভি সার্টিফিকেট, অথবা সিভি কোনো ফাইন অ্যাকাউন্টিং সার্টিফিকেট, এই দুটো দিলেই আমরা আপনাদেরকে বাদ বাকি প্রসেস গুলো নিয়ে যাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে এখানেই রাখি। ঠিক আছে তাহলে ভাইয়া। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, থ্যাংক ইউ সো মাচ।